ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কৃষিকাজ করেন, বিভিন্ন শাকসবজির দানা বিচারেন, অবশ্যই গ্রামের বাজারে যাবেন, অবশ্যই দানা পাবেন। বিভিন্ন জাতের দানা আছে, এই যে সইয়ের, লাউয়ের, মিষ্টি কুমড়া, দইঞ্চার দানা, লাল শাকের দানা, এরপরে ডাঁড়ার দানা, এরপরে আপনার নাইলার দানা, এই তিলের দানা, এরপরে আপনার কলমি শাক, মূলা, লাল শাক ও বিভিন্ন দেরেশ, ভেন্ডি, করলা ও আছে লচ্ছই, পরে আপনার অনেক রকমের শাকসবজি আছে, ধনিয়া পাতা আছে। দেখেন ধনিয়া পাতা কত সুন্দর ধনিয়া পাতা। তো আপনারা কৃষিকাজ করলে অবশ্যই আপনারা দানা লাগাবেন, বাড়ির আশেপাশে অথবা জমিনে লাগাবেন। ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে ফল উৎপাদন করলে খাইতে পারবেন, এখন বিক্রিও করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আমার আঙ্কেল খুবই পরিশ্রম করে বসে রয়েছে, কিছুদিন অনেক টাকা বেচতে পারে, আবার কিছুদিন অল্প টাকা বেচে তারপরে যে সংসার চালায়, সংসারের জন্য অনেক পরিশ্রম করে। তো আঙ্কেলের জন্য দোয়া রইল, আঙ্কেল ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাক। আরেকটা জিনিস না বললে নয়, এই যে চাল কুমড়া আছে ও আপনার কইডা আছে, লাউ আছে ও আপনার করলা আছে, মূলা দেখছেন কত সুন্দর মূলা, আর পুঁই শাক কত সুন্দর পুঁই শাক, লাল শাক, মিষ্টি কুমড়া ও আরেকটা আছে মিনা, মিনা কত সুন্দর মিনা দেখেন। মিনা এগুলা কিন্তু অনেক লম্বা হয়, অনেক বড় হয়। ও আরেকটা জিনিস না বললে নয়, মেয়ে বানাইলে কিন্তু প্রয়োজন লাগে, আবার আপনার ডায়াবেটিস থাকলে এই জিনিসটা প্রয়োজন লাগে, সেটা হইল শসা। এই শসা আপনার অনেক মানুষ অসুস্থ হইলেও লাগে, মেহমান আসলে তো অবশ্যই লাগে এটা। কেননা গরুর মাংস পাক করে, মুরগির মাংস পাক করে, পোলাও পাক করে, তো এগুলোর সাথে শসাটা দিলে একটু ভালো লাগে আর কি, সালাদ হিসাবে। তো আপনারা যদি কৃষিকাজ করেন তাহলে অবশ্যই এই সবজিগুলা চাষ করতে পারেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এগুলা লাগাইলে হবে না, এর পিছনে শ্রম দিতে হবে, সার দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি সাকওয়াত নৈশি, আমার প্রতি দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। ও আরেকটা জিনিস না বললে নয়, এই যে দেখেন কত সুন্দর সুন্দর আপনার, এই যে দেখেন পেঁপে, এই খানাটা কিন্তু সুস্বাদু খানা। এটা কাঁচা খেতে পারবেন, সবজি বানাও খেতে পারবেন, আপনি ভর্তা বানাও খেতে পারবেন, এরপরে আপনি এই পাকা পেঁপেও খেতে পারবেন, আপনি অনেক রকমের খেতে পারবেন। এই পেঁপে চারা লাগাবেন ইনশাল্লাহ, ঘরের দুয়ারে হোক, পুষ্কুনির পাড়ে হোক, অথবা বাগান হোক, এইগুলো চাষ করতে পারেন। এগুলো একটা চারা থেকে আপনি অনেক টাকার ফল আশা করি আপনারা পাবেন। আরেকটা জিনিস আছে মিষ্টি কুমড়া, দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়াও আছে। এই মিষ্টি কুমড়া বিভিন্ন সাইজের আছে, লাল আছে, কালো আছে, ব্লাড কালার আছে। তো আপনারা চাইলে মিষ্টি কুমড়া নিতে পারেন। এই যে মিষ্টি কুমড়া বিভিন্ন ডিজাইন আছে। এই যে আমার এক আঙ্কেল এগুলা বিক্রি করে, যদি আপনারা চান ইনশাল্লাহ নবাবপুর বাজারে আসবেন, নবাবপুর বাজারে আসলে এই ইনশাল্লাহ পাবেন, এই ব্যবসায়িক ভাইদেরকে পাবেন, ইনশাল্লাহ আপনারা দানা নিতে পারবেন। নবাবপুর বাজারে আপনার বিভিন্ন ধরনের দানা আছে, আপনার এই যে লাউয়ের দানা, কুমড়ার দানা, তারপরে পুঁই শাক, মূলা, তারপরে পালং শাক এইগুলা কিন্তু আপনার আমরা আরব কান্ট্রিতে খাইতাম বেশিরভাগ। এই পালং শাকের অনেক ইতিহাস আছে। একদিন সৌদি আরব যখন আমরা এতে মাঝরাত থেকে নিয়ে আসলাম, তখন এটা পাক করতে যাইয়া কিন্তু পোড়া লাগাই লাইছিলাম সর্বপ্রথম পাক করতে যাইয়া। তো এটার ইতিহাস এক সময় বলবো, এখন বলবো না। তো আপনারা অনেক রকমের দানা আছে, আপনারা আসলে এই চাচার থেকে নিয়ে যাবেন, চাচার কাছে ভালো দানা পাইবেন। নবপুর বাজার আসবেন, ইনশাল্লাহ চাচায় ভালো দানা দিবে, কিন্তু 10 টাকা বেশি হোক, একটু বেশি দেওয়া নিলে আপনি ভালো দানা পাইবেন। আপনি যদি কমের চিন্তা করেন তাহলে খারাপ দানা পাইবেন।
কিন্তু আপনারা সবসময় চিন্তা করবেন 10 টাকা বেশি দিয়ে নেবেন, ভালো দানা নেবেন। আচ্ছা, এই বাজারটা হচ্ছে কি আপনার প্রতি শুক্রবার আর সোমবার, শুক্রবার আর সোমবার আপনারা ইনশাল্লাহ আসবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।